এই যে বন্ধুরা, এই যে পিঁপড়া, লাল লাল পিঁপড়া, আমরা এই হুঁটাতে যাবো, এমন ফুট করে যদি কামড় দেয় তো অবস্থাটা কি হবো? বন্ধুরা, কিছু পেতে হলে ব্যথা পেতে হয়, এই জন্য আমাদেরকে আমি পারি না হইতে না ঠিক আমি পারি না, আমি কইতাম বলতে কিছু পেতে হলে হারাতে হয় নাকি? আমরা তো হারাইনি, আমরা ব্যথা পাইছি, পিঁপড়া আঙুর কামড় দিচ্ছে, ব্যথা পাইছি। মারা দিয়ে পুরি আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলে আসছি জঙ্গলে। আসলে এই জঙ্গলে আসার কারণ হইতেছে আপনার এখানে লটকন বাগান, লটকন গাছ আছে, এখানে লটকন হয়েছে অনেক সুন্দর। তো লটকন হয়ে কিন্তু শেষ পর্যায়ে এখন কিন্তু সিজন, লটকন গাছে দু একটা লটকন আছে। আর এখানে কিন্তু অনেকগুলো গাছ, লটকন গাছ, আপনাদেরকে একটু দেখাই। আর আমরা আসছি রাবান গোড়াশাল এলাকায়, আপনাদেরকে একটু লটকন দেখানোর চেষ্টা করি। এই যে এখানে কিন্তু ওই যে লটকন, এই যে এখানেও লটকন আছে, একটা দুইটা লটকন। এই যে এগুলা কিন্তু সব লটকন গাছ। ওই যে এই যে লটকন। আসলে বন্ধুরা, এই নরসিংদী জেলা কিন্তু আসলে কলার জন্য বিখ্যাত। আর গোড়াশাল পলাশ, এই যে থানাটা আছে পলাশ উপজেলা। আর বন্ধুরা, গোড়াশাল রাবানে কিন্তু আনারস, লটকন সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখানে আসে। আর এখানে কিন্তু ভালো ফলন হয় লটকন, আনারস। আর এখন কিন্তু সিজন শেষ পর্যায়ে, আমরা কিছুদিন আগে আসছিলাম, লটকন খাইছি। আর এখন আবার আসছি অনেকদিন পর, এখনও কিন্তু লটকন আছে গাছে। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর। এই যে বন্ধুরা, কি সুন্দর আনারস বাগান, ওই যে আনারস দেখা যায়, এই যে আনারস। আর আমাদেরকে পিঁপড়া ধরছে, যার কারণে পিঁপড়া সরাইতেছে সবাই। এই যে বন্ধুরা, এই যে পিঁপড়া, লাল লাল পিঁপড়া, আমরা এই হুঁটাতে যাবো, এমন ফুট করে যদি কামড় দেয় তো অবস্থাটা কি হবো? এই যে পিঁপড়ার কারি, লাল পিঁপড়া, বড় বড় পিঁপড়া। এই যে তুই উঠ মারা দিয়ে পুরি কেমন কৌশিক? বন্ধুরা, আমরা প্রথমে গেছি গোড়াশাল, রাবান বাগান ঘুরলাম, তারপরে ওইখান থেকে গেছি পলাশ থেকে গেছি পারুলিয়া হয়ে চন্নগড়দি হয়ে না কই গেছি পুরি খাইতাম, চন্নগড়দি হয়ে আমরা জিনারদি রেল স্টেশন গেছি। ওইখানে নাম করা পুরি আলু পুরি ছিল, তো আমরা ওইখানে আলু পুরি খাইলাম। তারপরে মাঠা খাইলাম, মাঠা দিয়ে আলু পুরি ভিজায়, কখনো খাইছেন? আমরা খাই আসলাম। তো এরপর আমরা এখন সারাদিন ঘোরাঘুরি শেষ করে একটু ক্লান্তি দূর করতে আমরা চলে আসছি ইসলামপাড়া খেয়াঘাটে। এটা হচ্ছে ডাঙ্গার পরে, আর নদীর ওই পাশে কিন্তু কালীগঞ্জ। তো বন্ধুরা, এখানে একটু রিল্যাক্স করব, তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব।